হ্যাঁ, শাহিন ভাই, আমরা তো লাইভের শেষ দিকে চলে আসছি। শাহিন ভাই, আপনি একটু ওই প্রশ্নটা নিয়ে, যেটা আমাদের সুজাত মনসুর ভাই, আমিন উদ্দিন ভাই, শ্রুতি আপু, ওনারা সবাই দেখলাম যে একমত এই এই প্রশ্নে, যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা ঠিক হবে না। শাহিন ভাই, কেন ঠিক হবে না, আপনি কি মনে করেন, আসলে কি তাই? জি, আসসালামু আলাইকুম। তো আমি আপনার যে প্রশ্নটা, আওয়ামী লীগকে যদি নির্বাচনে সংক্ষেপে। অংশগ্রহণ করতে, জি, আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ তো 2024 সালে 1 জানুয়ারিতে একটা ইলেকশন তারা করেছিলেন, যেখানে তারা জয়যুক্ত হয়েছেন। তো এখানে আওয়ামী লীগ কেন নির্বাচিত অংশগ্রহণ করবে? যদি আওয়ামী লীগকে মানে তাদের আবার মানে তাদেরকে যদি আবার নির্বাচনে অংশই দেওয়া হয়, তো আওয়ামী লীগ যে নির্বাচনটা করেছিলেন, তো এখানে দোষটা কোথায়? যদি আওয়ামী লীগকে, আমি আপনাকে উল্টা প্রশ্ন করি, যদি আওয়ামী লীগকে তারা নির্বাচনেই অংশগ্রহণ করতে দেয়, তাহলে আওয়ামী লীগ যে নির্বাচনটা করেছিল, সেই নির্বাচন তারা জয়ী হয়েছে। এখানে ৫৭% ভোট যদি আওয়ামী লীগের থাকে, তো বাকি যে ৪৩% ভোট যারা অন্যান্য দলের, তারা তো এমনিতেই আওয়ামী লীগের কাছে তারা মানে পরাজিত। এখানে তো আর আওয়ামী লীগের দ্বিতীয়বার কোনো এই যে একটা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক এবং একটা ফ্যাসিস্ট, একটা বিশ্ব বাটপার এবং একটা জারজ, মানে আর কি বলবো? এই ধরনের সরকারের মানে আওতাধীন তারা নির্বাচনে, তারা যদি গাঁজা সেবন না করে, তারা নির্বাচনে মানে যদি সেবন করে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি সেবন না করে, তাহলে ওই প্রশ্নই আসে না। আমি জি, আমি আওয়ামী জি লীগকে শাহিন বলবো, ভাই। আওয়ামী লীগ, জি, আমি আওয়ামী জি, লীগকে বলবো, আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বে যারা আছেন, তাদেরকে বলছি যে আপনারা আপনাদের অন্তত পূর্বে যারা নেতৃত্ব ছিলেন, অন্তত সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট বাংলাদেশের এই বাংলাদেশ আওয়ামী লীগের যে পোস্টগুলো তারা হোল্ড করে রাখছিলেন, এই ধরনের নেতৃত্বকে বাদ দিয়ে আপনারা নতুন মুখকে নিয়ে আসেন, যারা গণতান্ত্রিককে রক্ষা করবে, যারা দেশের জনসাধারণের জন্য কাজ করবে, যারা এই আওয়ামী লীগের দলের জন্য কাজ করে, তাদেরকে নিয়ে আসেন। তাদেরকে নিয়ে আসেন আপনাদের দল। আপনারা এই যে বাটপার ইউনূস বা একজন মানে একজন বিশ্ব কুলাঙ্গার ইউনূস, তার সম্মুখে আপনাদের এই নির্বাচনে অংশগ্রহণ প্রয়োজন নাই। বাংলাদেশের জনগণ আপনাদেরকে আপনাদের মর্যাদায়, আপনারা যেই মর্যাদায় ছিলেন, আপনাদেরকে সেই মর্যাদায় আপনাদেরকে আপনাদেরকে এনে ওইখানে আপনাকে বসাবে। আপনারা অপেক্ষা করেন। ধৈর্য ধরেন এবং অপেক্ষা করেন। আপনাদেরকে কারোর অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার প্রয়োজন নেই। আপনারা শুধু জাস্ট জি, আপনারা আপনার নেতৃত্বকে, যে আপনাদের নেতৃত্ব, যারা আপনার দলকে লিড করবে, যারা দেশকে লিড করবে, দেশের মানুষের মানে অধিকার নিয়ে কাজ করবে, তাদেরকে আপনার দলে আপনারা সুযোগ দিন। জাস্ট আমি আমার কথা শুধু এতটুকুই। জি, জি শাহিন ভাই। শাহিন ভাই, ধন্যবাদ। আমান ভাই, একটু সংক্ষেপে এই প্রশ্নটা একটু একটু জানার আমার খুব আগ্রহ। সেটা হচ্ছে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা ঠিক হবে না, এটা তো সবাই বলছেন, কিন্তু কেন আমান ভাই? আচ্ছা, প্রথমত আমি বলছি, শাহিন শাহিন এইখানে খুব সুন্দরভাবে যেটি বোঝানোর চেষ্টা করেছেন সেটি হলো যে আওয়ামী লীগ তো অলরেডি 5 বছরের জন্য জনগণের দ্বারা নির্বাচিত হয়ে গিয়েছে, নাম্বার ওয়ান। তাহলে আওয়ামী লীগ আবার কেন নির্বাচনে যাবে, এটাই তো শাহিন এইখানে বোঝানোর চেষ্টা করেছেন। 2 নাম্বার হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনিও জনগণের দ্বারা নির্বাচিত। ঠিক আছে? তো নির্বাচনের এইখানে কোনো প্রাসঙ্গিকতা নাই বা প্রয়োজন নাই। এখন আমি যদি আরেকটু ঘুরিয়ে বলি, তাহলে বলতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এসে আবার ক্ষমতা গ্রহণ করবেন, নির্ধারিত সময়ে তিনি নিজে নির্বাচন দেবেন। তার নির্বাচিত সরকার যতদিন সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকার কথা, ততদিন থাকার পরে তিনি আবার বরাবরের মতো নির্বাচন দেবেন। এটা 5 বছর হতে পারে, সংবিধানে যেভাবে লিখা আছে বা সাংবিধানিকভাবে যেভাবে করার কথা সেইভাবে করবেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে ইনুসের অধীনে কোনো নির্বাচন হবে না। যে ইনুস একটা বিশেষ পক্ষের মানুষ এবং বিশেষ পক্ষের মানুষদেরকে নিয়ে ক্ষমতায় আছে সেই ইনুসের অধীনে নির্বাচন হবে না। এটা কোনো সময় সম্ভব না, এটা ইম্পসিবল, এটা হওয়া উচিত না। এবং ইনুস এবং ইনুসের মধ্যে যারা
ইউনূসের সাথে যারা ক্ষমতায় ভাগাভাগি করতেছেন এরা কেউ মানে নির্বাচিত না। আর যারা ওই এনসিপি, এনসিসিপি, তারপর ওই ভুড়ি কি জানি, ভুড়ি নাহিদ ইসলাম, এটা তোকে আমি ভুড়ি নাহিদ ইসলাম বলি। আর আসিফ মাহমুদ, খালাপাডা, হাস আব্দুল্লাহ, ইউনূস, জামাতের সাদা শকুন, এই নামটা আমি দিছি, জামাতের সাদা শকুন, এরা প্রথমত তাদের ইউনিয়নের ইলেকশনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করে আসার পরে হ্যাঁ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুন। এটি আমি মজার ছলে বললাম। শেষ কথা হচ্ছে আমি বলি, তো ইউনূসের অধীনে নির্বাচন হবে না, হওয়ার প্রশ্নই উঠে না। যদি নীতিগতভাবে বলতে হয় তাহলে আমি আমার অবস্থান থেকে বলছি। আর যদি আওয়ামী লীগের কোনো কৌশলগত অবস্থান থেকে থাকে তাহলে আওয়ামী লীগ চিন্তা করবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি বয়কট করবে, অথবা অল্টারনেটিভ কোনো কিছু দেওয়া যায় কিনা। যেমন না, বাংলাদেশে তো তত্ত্বাবধায়ক সরকারের কোনো ইয়েই নাই, কোনো কিছুই নাই। এখন যদি তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ব্যাপারে হাইকোর্টের রায় কিন্তু দিছে, এটা বহাল করা হয়, কিন্তু সরকার এটা আপিল করে আটকে রাখছে। হ্যাঁ সেইটাই। তো এখন যদি আমন ভাই আমি আপনার সাথে একটু এড করতে যাচ্ছি। কথাটা হচ্ছে যে যদি বাংলাদেশের জনগণ নির্বাচন চায় তাহলে এখানে একটা অন্তর্বর্তী, শেখ হাসিনার আওতাধীন একটা অন্তর্বর্তী নির্বাচন হতে পারে যদি জনগণ চায়। এখানে 57% জনগণ, জি 57% জনগণ যদি আওয়ামী লীগের পক্ষে, হ্যাঁ এখানে এটা আমার কথা না, এটা হচ্ছে মানে যে বোয়া, যে আমেরিকা, ভয়েস অফ আমেরিকার কথা, বোয়া, তাদের কথা যদি 57% লোক এখনো আওয়ামী লীগের পক্ষে তারা তাদের জরিপে উঠে আসে, তাহলে এখানে যদি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রয়োজন হয়, যদি নেত্রী মনে করেন, তাহলে একটা অন্তর্বর্তী, এই যে 5 বছরের মধ্যবর্তী সময় মানে 2.5, অথবা এখানে 2 বছরের মানে আওতাধীন, যে হয়তো 2024 জানুয়ারিতে হয়েছে, 25 জানুয়ারি 26 জানুয়ারিতে একটা মধ্যবর্তী নির্বাচন আসতে পারে। কার মাধ্যমে? আমাদের জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে, অন্য কারোর মাধ্যমে, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে। আমি সব কথা শেষ করতে হইলো, এই সরকার তো কোন সংবিধান কিছু মানতেছে না। জুলাই সনদ হওয়ার পরে বোঝা যাবে দেশটা। আমি বারবার বলতেছি, জুলাই সনদটা তারা সংবিধানের, বর্তমান সংবিধানের বিকল্প করছে। জুলাই সনদ কিভাবে হচ্ছে, হওয়ার পরে, ঘোষিত হওয়ার পরে বোঝা যাবে এই সংবিধান মতো হবে। এই সংবিধান মতো হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। আর যদি তারা জুলাই এই সংবিধান মতো না করে তাহলে তো শেখ হাসিনা কিছু না। আপনি কি মনে করেন সুজাত ভাই তারা সংবিধান মোতাবেক করবে? ভাই জুলাই মপ করে ওরা করে ফেলবে। আমি পরের বিষয় তো পরে, তাইলে এখানে কি, এখানে এই দেশটাকে, এই সংবিধানটাকে বাঁচাইতে হইলে তো মুভমেন্ট লাগবে, মুভমেন্টের জন্য দল লাগবে। এই জায়গায় যদি তারেকের কাছে যাওয়ার মূল কারণটা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ না হইলে এরা কেউ থাকে না, এবং জুলাই সনদটা করার জন্য এইসব চলতেছে, সবাই ভয় পাইতেছে। আর জুলাই সনদ না হলে আওয়ামী লীগ আটকাইতে পারতেছে না, কোনো অবস্থায় পারতেছে। সেটা তো মুভমেন্টের বিষয় পরে, আমি এমনি আইনিগত ভাবে বলছি না। আপনি খুবই ভালো বলেছেন। কোন আদালত নাই, কিছু চ্যালেঞ্জ করা যাচ্ছে না তো কোনো জায়গায়। না একদম ঠিক বলেছেন। এখন আমি আমার এইখানে হচ্ছে সেনাবাহিনী একমাত্র পারে সংবিধান রক্ষা করতে, নতুবা কারণ শক্তির প্রয়োজন। সেনাবাহিনী যদি বলে না হবে না, এই জায়গায় প্রমাণ হয়ে যাবে ওয়াকার আসলেই বাংলাদেশকে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে চায় কিনা। ওয়াকার জুলাই সনদ হয়ে গেলে রাষ্ট্রপতি হয়ে যায়, যদি রাষ্ট্রপতি থাকে না, ওয়াকার থাকে না, কেউ থাকে না, পরিষ্কার সবকিছু। জুলাই সনদ এভাবে ছাত্র যদি হয়ে যায়, কেউ থাকবে না, শেষ, পরিষ্কার। তখন ওই আবার লড়াইটা করতে হবে, লড়াই করে আবার যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করে দেশটা স্বাধীন করে একটা সংবিধান নিয়ে এসেছিলাম, আমাদেরকে সেই লড়াইটা